জীবনে না ভাই আলাদাই একটা সিন চলছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, ঠিক বাংলা সিরিয়ালটার মতো। সকালে ঘুম থেকে উঠেও সারাদিন ল্যাদ খেতে খেতে আবার ঘুমিয়ে পড়ছি। ব্যাস ব্যাস, জীবনে আর আছেটাই বাকি, কিছুই না। পড়াশোনা নেই, এক্সাম নেই, স্কুল শেষ। দেখ ভাই, স্কুল লাইফ শেষ হলে কম বেশি সবারই মন খারাপ হয়, বাট সেটা একটা লেভেল পর্যন্ত। কিন্তু না ভাই, কিছু উচ্চস্তরের স্কুল প্রেমী আছে যারা সারাটা দিন অনলাইনে কেঁদে বেড়াচ্ছে আর গাদা গাদা স্ট্যাটাস এবং স্টোরি দিয়ে বেড়াচ্ছে। আমার আমার স্কুল লাইফটা শেষ হয়ে গেল ভাই, এখন আমি কি করব? কিন্তু তোদেরকে মিস করব অনেক। ভাই এক্সামটা না দিলেই তো পারতিস, যদি ততদিন স্কুলের বেঞ্চে পোদ ঠেকিয়ে বসে থাকতি। হোয়াটসঅ্যাপ গাইস, এই এপিসোডে আমরা র্যান্ডম টপিকের ওপর র্যান্ডমলি কথা বলে থাকি। তো চলো একটু পাবলিক টয়লেট থেকে ঘুরে আসা যাক, অর্থাৎ ফেসবুক। আসুন স্যার, একটু নিজের মতো হেগে দিয়ে যান। তো আমি অনেকদিন ধরেই দেখছি ফেসবুকে এইরকম পোস্ট অনেকেই করছে। এই তোমার একটা ফটো দাও, ভালো লাগলে স্টোরি দেব। মানে সন্দীপ মহেশ্বরীতে লেগে আছে সবাইকে মোটিভেট করার জন্য, সেখানে এরা ডিমোটিভেট করার জন্য পাছা লাগিয়ে বসে আছে। হ্যাঁ জানতাম এসব কথা আর ডিমোশনের মধ্যে সম্পর্কটা কোথায়, তার জন্য তো আমি আছি। তো কয়েকদিন আগে আমিও এরকম একটা পোস্ট দেখতে পাই। তো এখানেও ফটো দেওয়ার কথা বলা হয়ে থাকে, আর ভিডিওটা ছিল একটা মেয়ে, আর মেয়েদের স্টোরিতে নিজের ছবি দেখাটা একটা আলাদাই মজা। তাই মনের মধ্যে একটু আশা এবং সাহস নিয়ে একটা ছবি কমেন্ট বক্সে গিয়ে দিয়েই আসি। আজ 17 দিন হয়ে গেল, এখনো কোনো স্টোরিতে নিজের ফটো পর্যন্ত পেলাম। তো এর থেকে আমি কি বুঝতে পারলাম? আমাকে দেখতে ভালো না, তাই মেয়েটা পছন্দ হয়নি আর স্টোরিতেও দেয়নি। এবার তোমাদের সামনে আমি বুক ফুলিয়ে বলতেই পারি মেয়েটা হয়তো আমার ফটো দেখতে পায়নি, কিন্তু সত্যিটা তো আমি জানি। সো ভাই আজকের জন্য এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং এইরকম মজাদার মজাদার ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই অল করবে। ভিডিওর কোন পার্ট তোমার সবচেয়ে ভালো লেগেছিল নিশ্চয়ই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, and next video is coming soon. So, Ajit, everybody, bye bye.